ভারত সহ বিশ্বের বেশিরভাগ দেশের ক্ষেত্রে আগামী ৩ মাসের জন্য শুল্ক নীতি স্থগিত রাখার কথা জানালেন ইউএস প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ব্যতিক্রম চীন, কারণ বেজিংকে স্বস্তি না দিয়ে উল্টে চীনা পণ্যের উপরে চড়া হারে শুল্ক ধার্য কার্যকর করার কথা জানিয়ে দিলেন ট্রাম্প। তবে চীনও যে ছেড়ে কথা বলবে না, এটা ট্রাম্পের জানা উচিত ছিল। চীনও প্রতিশোধ নিতে কোমর বেঁধে ময়দানে নেমে পড়েছে। আমেরিকাকে কড়া চ্যালেঞ্জ জানিয়ে শুক্রবার চীন ঘোষণা করল, আমেরিকা থেকে আমদানি করা পণ্যের ওপর শুল্ক 84% থেকে বাড়িয়ে 125% করা হয়েছে। চীনের অর্থমন্ত্রক জানিয়েছে, আমেরিকা যদি চীনের স্বার্থে মৌলিকভাবে হস্তক্ষেপ করতে যেতে চায়, তাহলে চীনও প্রতিরোধমূলক ব্যবস্থা নিতে পিছপা হবে না এবং শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাবে। হোয়াইট হাউস এক বিবৃতিতে জানায়, প্রেসিডেন্ট ট্রাম্পের 90 দিনের জন্য শুল্ক বৃদ্ধি স্থগিত রাখার সিদ্ধান্ত চীনের ক্ষেত্রে প্রযোজ্য নয়, বরং বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতিকে বিশেষভাবে লক্ষ্য করে শুল্ক আরও বাড়ানো হয়েছে। অন্যদিকে একই সময় আমেরিকার কিছু দেশের শুল্ক হ্রাস করলেও চীনের ব্যতিক্রম। বিশ্লেষকরা বলছেন, এই পাল্টাপাল্টি শুল্ক বৃদ্ধির ফলে বিশ্ববাজারে অস্থিরতা আরও বাড়বে এবং এর প্রভাবে বৈশ্বিক অর্থনীতিতেও প্রভাব পড়বে। বিশেষ করে প্রযুক্তি, কৃষিপণ্য এবং ভোক্তা পণ্যের বাজারে সরাসরি প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে। আমদানি খরচা বাড়লে সাধারণ মানুষের পণ্য কেনার খরচাও বেড়ে যেতে পারে। চীন এবং আমেরিকার মধ্যে দীর্ঘদিন ধরে চলমান এই বাণিজ্য যুদ্ধ নতুন মাত্রা পেয়েছে ট্রাম্প প্রশাসনের দ্বিতীয় মেয়াদে। ট্রাম্প আগেও বলে এসেছেন, চীনের সঙ্গে বাণিজ্য আমাদের জন্য ক্ষতিকর, আমরাই সবকিছু হারাচ্ছি। তাই এই দৃষ্টিভঙ্গির প্রতিফলনই এবার আরও বেশি মাত্রায় দেখা যাচ্ছে। চীনের পক্ষ থেকে আরও বলা হয়েছে, আমেরিকার এমন পদক্ষেপ আন্তর্জাতিক বাণিজ্য নীতির পরিপন্থী এবং চীন তাদের স্বার্থ রক্ষায় আন্তর্জাতিক মঞ্চেও সোচ্চার হবে। বিশেষজ্ঞদের মতে, পরিস্থিতি যেভাবে এগোচ্ছে তা শুধু দুই দেশের মধ্যে নয়, পুরো বিশ্বের বাণিজ্যে ব্যবস্থায় বড় ধরনের ঝাঁকুনি দিতে পারে। বহুজাতিক প্রতিষ্ঠান যারা আমেরিকা এবং চীনের উপর নির্ভরশীল, তাদের ব্যবসা ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। বর্তমানে উভয় দেশ কঠোর অবস্থানে আছে, আলোচনার কোনো সূচক দেখা যাচ্ছে না, আর এর ফলে ভবিষ্যতে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও অবনতি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। রেসিপ্রোকাল ট্যারিফ ঘোষণার পর থেকে যেন চীন এবং আমেরিকার মধ্যে অলিখিত যুদ্ধ ঘোষণা হয়ে গিয়েছে। জানা গিয়েছে, ট্রাম্প প্রশাসন নতুন করে চীনের উপর 50% শুল্ক চাপিয়েছে, যার ফলে চীনা পণ্যের ওপর মোট আমেরিকা 104% শুল্ক চাপালো। একবার ভাবুন, আমেরিকার যে সমস্ত চীনা পণ্য ঢুকবে সেই সমস্ত পণ্যের ওপর 104% শুল্ক দিতে হবে। কিন্তু আগে তো একবার 20% এবং পরবর্তীকালে 34% শুল্ক চীনের ওপর চাপিয়েছিলেন ট্রাম্প। তাহলে আবার 50% শুল্ক চাপানো হলো কেন? জানা গিয়েছে, আমেরিকা রেসিপ্রোকাল ট্যারিফ হিসেবে 34% শুল্ক চাপায় চীনের ওপর। তারই পাল্টা হিসেবে চীনও আমেরিকার পণ্যের ওপরে 34% বাড়তি শুল্ক আরোপ করে। চীনের এই আগ্রাসন মোটেই ভালো চোখে দেখেননি ট্রাম্প। তিনি তাই চীনের পণ্যের ওপর আরও 50% শুল্ক চাপিয়েছেন, অর্থাৎ চীনের পণ্যের ওপরে 104% শুল্ক চাপিয়ে দিয়েছেন ট্রাম্প। অবশ্য একই সঙ্গে দেওয়া হয়েছিল একদিনের ডেডলাইনও। চীন যদি আমেরিকান পণ্যের ওপরে পাল্টা 34% শুল্ক তুলে নেয়, তাহলে আমেরিকার চীনের ওপর থেকে বাড়তি 50% শুল্ক তুলে নেবে। আমেরিকা জানায়, আগামী 9 এপ্রিল থেকে এই 104% শুল্ক কার্যকর করেছে চীনা পণ্যের ওপর। এদিকে চীন জানিয়েছে, আমেরিকান পণ্যের ওপর 10 এপ্রিল থেকে পাল্টা 34% শুল্ক আরোপ কার্যকর করা হবে। সাংবাদিক বৈঠকে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিনা লেভিট আমেরিকার বিরুদ্ধে চীনের প্রতিশোধমূলক পদক্ষেপকে ভুল বলে অভিহিত করেন। তিনি বলেন যে, আমেরিকাকে যখন চ্যালেঞ্জ করা হয় তখন তার প্রতিক্রিয়া শক্তিশালী এবং দৃঢ় হয়। কি বলেছেন লেভিট, শুনবো। He believes that China wants to make a deal with the United States. He believes China has to make a deal with the United States. It was a mistake for China to retaliate. The president, when America is punched, he punches back harder. That's why there will be 104%
tariffs going into effect on China tonight at midnight, but the president believes that she and China want to make a deal. They just don't know how to get that started. And the president also wanted me to tell all of you that if China reaches out to make a deal, he'll be incredibly gracious, but he's going to do what's best for the American people. So China has to call first? The Chinese want to make a deal, they just don't know how to do it, but the president will be implementing these 104% tariffs on China tonight. Both things can be true at the same time, and it is a non-negotiable position that the United States has faced a national security and economic crisis because of the unfair trade practices by countries around the world. As for the president, I have maintained this position. The entire administration has always said that President Trump is willing to pick up the phone and talk. And the president met with his trade team this morning, and he directed them to have tailor-made trade deals with each and every country that calls up this administration to strike a deal. And listen, and each and every one of these trade deals should be tailored and unique based on that country's markets, based on that country's exports, the imports here in the United States of America. What makes the most sense for the American worker and for our industry? The president is focused on putting America first. So was the evolution not factored in or determined by kind of the tumult in the stock market? Was that not a part of the consideration to start making these negotiations and deals? Again, I would reject that there was an evolution. On day one, we had said that the president will always pick up the phone for other nations and other companies that call this administration. The president always has a listening ear, and it's a non-negotiable fact that America has faced a national security and economic crisis for many decades, and President Trump is just the first to address this. As the president said, the reciprocal tariffs, which will continue to go in effect as these deals are negotiated and ongoing, will generate trillions of dollars in revenue to the United States. And this is twofold. The president wants to onshore jobs here to the United States of America. He wants to boost our manufacturing industry. He also wants to tackle these crippling deficits with almost every single country around the world. ভারত সহ বিশ্বের বেশিরভাগ দেশের ক্ষেত্রে আগামী 3 মাসের জন্য শুল্ক নীতি স্থগিত রাখার কথা জানালেন ইউএস প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ব্যতিক্রম চীন, কারণ বেজিংকে স্বস্তি না দিয়ে উল্টে চীনা পণ্যের ওপরে চড়া হারে শুল্ক ধার্য করার কথা বলা হয়েছে জানিয়েছেন ট্রাম্প। তবে চীনও যে একেবারে ছেড়ে কথা বলবে না তা ট্রাম্পের জানা উচিত ছিল। চীনও প্রতিশোধ নিতে কোমর পেতে ময়দানে নেমে পড়ল। আমেরিকাকে কড়া চ্যালেঞ্জ জানিয়ে শুক্রবার চীন ঘোষণা করল আমেরিকা থেকে আমদানি করা পণ্যের উপরে 84% থেকে বাড়িয়ে 125% করা হয়েছে। চীনের অর্থ মন্ত্রক জানিয়েছে আমেরিকা যদি চীনের স্বার্থে মৌলিকভাবে হস্তক্ষেপ করতে চায় তাহলে চীনও প্রতিরোধমূলক ব্যবস্থা নিতে পিছপা হবে না এবং শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাবে। সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে। অন্যান্য খবরের জন্য লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, ফলো করতে ভুলবেন না হোয়াটসঅ্যাপে।